How's it going, guys? You have 60 seconds to talk to us about the election? ঠিক এক বছর আগে নিউ ইয়র্কের কুইন্সের রাস্তায় একটি প্ল্যাকার্ড ও ছোট্ট মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিলেন জোহরান মামদানি। তখন কেউ চিনত না, কথা বলতো না, পাত্তাও দিত না। অথচ এখন সেই মানুষটি বিশ্বের সবচেয়ে দামি শহর নিউ ইয়র্কের ১১১তম মেয়র। শুনতে গল্প মনে হলেও এটাই বাস্তব। ২০২৪ সালের নভেম্বরে সেই শীতল সকালে হয়তো কেউ ভাবেনি ৩৩ বছরের অভিবাসী তরুণ একদিন শহরের ইতিহাস বদলে দিবেন। কিন্তু মামদানি ঠিকই বদলে দিয়েছেন মার্কিন চিরপরিচিত ক্ষমতার ভাষা ও দর্শন। রাজনীতিকে করেছেন শ্রমজীবী, অভিবাসী আর তরুণদের আওয়াজ তোলার হাতিয়ার। মামদানি গিয়েছিলেন কারখানায়, মসজিদ, মন্দির, গির্জা আর সাবওয়ের নিচে কাজ করা মানুষের মাঝে। তার প্রচারণা স্লোগান ছিল, জীবন এত কঠিন হতে পারে না। এই সরল বাক্যটাই ছুঁয়ে গেছে লাখো নিউ ইয়র্কবাসীর হৃদয়। মামদানি রাজনীতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছেন নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিভিত্তিক কন্টেন্ট তৈরি করে তরুণদের রাজনীতিতে টেনেছেন। সাবওয়েতে চড়েছেন, ম্যারাথনে দৌড়েছেন, কনি আইল্যান্ডের ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছেন। মামদানির প্রতিশ্রুতিগুলো ছিল ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী শিশু যত্ন, সিটি মালিকানাধীন মুদি দোকান আর ধনীদের উপর কর বৃদ্ধি করে নিম্নবিত্তদের সহায়তা, যার হৃদয় জয় করেছে মানুষের। গত জুনে ডেমোক্রেটিক মেয়র প্রাইমারিতে ব্যাপক ব্যবধানে জয়ের পর তিনি ধীরে ধীরে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ শীর্ষ ডেমোক্রেটিক নেতাদের সমর্থন পান। যেখানে অন্যরা কর্পোরেট দাতাদের টাকায় প্রচারণা চালিয়েছেন, সেখানে ছোট ছোট তৃণমূল অনুদানে প্রচারণা চালিয়েছেন মামদানি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি, ফেডারেল তহবিল বন্ধের আশঙ্কা, এমনকি মামদানিকে দেশ থেকে বহিষ্কার করার হুমকিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। রাজনীতিতে আসার আগে মামদানি কাজ করেছেন কমিউনিটি অর্গানাইজার ও বন্ধক জব্দ প্রতিরোধ পরামর্শক হিসেবে। ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব অর্জনের পর ২০২০ সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ৩৬তম জেলা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে প্রথম দক্ষিণ এশীয়, প্রথম উগান্ডা ও তৃতীয় মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। উর্দু, হিন্দি ও স্প্যানিশ ভাষায় প্রচারণা চালিয়ে মানুষের কাছে সহজে পৌঁছে গেছেন মামদানি। নিজের মুসলিম পরিচয় গর্বিত, গাজার ইস্যুতে সরব, অভিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার। এভাবেই তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের প্রেরণার প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানি নিউ ইয়র্কের রাজনীতির নতুন ঢেউ। তিনি দেখিয়েছেন বড় বড় কর্পোরেট দাতা ছাড়াও মানুষের ভালোবাসায় রাজনীতি সম্ভব। যেখানে ট্রাম্পের মতো নেতারা বিভেদের রাজনীতি করেন, সেখানে মামদানি একতা, সহমর্মিতা আর মানবিকতার রাজনীতি দেখিয়েছেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি ৭ বছর বয়সে বাবা মার সঙ্গে নিউ ইয়র্কে আসেন। তার মা মীরা নায়ারের জন্ম ভারতে। তিনি ভারতের খ্যাতিনামা চলচ্চিত্র নির্মাতা। আর বাবা মাহমুদা মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মোর্শেদ আলম, বাংলা ভিশন।